গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা রাধা কৃষ্ণ অর্থাৎ অনেকের মনে সংশয় যে রাধা কৃষ্ণ ভিন্ন দেহ। না, রাধা কৃষ্ণ এক। রাধার কৃষ্ণ একই অঙ্গ, একই তনু, একই মন, একই প্রাণ, সমস্ত কিছু। তবে বলবেন তাহলে রাধা কৃষ্ণ এটা লীলার ক্ষেত্রে, ভগবান পুরুষোত্তম তিনি লীলার ক্ষেত্রে ভিন্ন রূপ ধরেছেন। কিন্তু রাধার কৃষ্ণ কখনো ভুল করবেন না। এই রাধা কৃষ্ণ অনেক বিরূপ মন্তব্য শুনি, অনেক বিরূপ সমালোচনা শুনি। টিভি চ্যানেলে দেখবেন অকথ্য কথা যে রাধা কৃষ্ণ প্রেম করেছে। অপ্রাকৃত জগতের রাধা গোবিন্দের লীলা আর ইহজগতের প্রেম, একটা ছেলে মেয়ের প্রেমের সঙ্গে যদি আপনি গুলিয়ে ফেলেন, অপরাধ। কারণ রাধার কৃষ্ণ একই তনু, একই মন, একই প্রাণ। আর কৃষ্ণকে পুরুষোত্তম বলা হয়েছে এই কারণেই যে শ্রীকৃষ্ণের দেহ নির্বিকার দেহ। অনেক তত্ত্ব আলোচনা এগুলো করলে, কারণ ভাগবত অধ্যয়ন না করলে তো এগুলো ঠিক বোঝা যাবে না। অনেক বিরূপ মন্তব্য করে বসে। কারণ ভগবান পুরুষোত্তম, আর এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর পুরুষোত্তম কেউ নেই। কি দেব, কি মানব, কি দানব, কেউ নেই। একমাত্র ভগবান কৃষ্ণস্থ ভগবান, তিনি পুরুষোত্তম। কেন পুরুষোত্তম? অর্থাৎ যার নির্বিকার দেহ, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মৎসর্গ এগুলো যার সমস্ত রিপু যার বশীভূত, আর দশ ইন্দ্রিয়। অপূর্ব দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ ষড়রিপু দশ ইন্দ্রিয় বশীভূত করতে খুব কচিত দুই একজন পেরেছে, কিন্তু ভগবান, তাই শ্রীকৃষ্ণকে বলা হয় পুরুষোত্তম। আর রাধা কৃষ্ণ একই তনু, একই মন, একই প্রাণ, একই দেহ, ভিন্ন দেহ নয়। তাই আপনারা দিবানিশি কৃষ্ণ নাম জপ করুন, রাধা গোবিন্দের নাম জপ করুন, ভেসে যান কৃষ্ণ নামে। সার্থক হবে আপনার মনুষ্য জনম। না হলে কি হবে? দিন যাবে মিছে কাজে, রাত্রি যাবে নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণ আরবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাড়িত, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা ঢাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বসা করে। কিন্তু খেলা ঘর আমাদের, ঘর ভেঙে যাবে, যে যার মতো চলে যাব। তাই আমাদের কৃষ্ণস্থ ভগবান, যিনি পুরুষোত্তম, যিনি অনাদি, আদি, যার অন্তঃস্থিতি লয় প্রলয় কিচ্ছু নেই, সেই চরণ পাওয়ার লাগি সকলেই ধ্যান করছে। যোগী যোগ হাজার হাজার বছর তপ করছে। জ্ঞানীর দ্বারা ভগবানের চরণ পাবার জন্য লালায়িত। জয় রাধে। আপনারা দিবানিশি হরিনাম করুন, রাধা নাম জপ করুন, আর প্রেম যমুনায় ভেসে যান। অর্থাৎ কৃষ্ণ নামের ভেসে আমরা সেই চরণ, দুর্লভ চরণ পাবার যে অভিলাষ জন্ম জন্মান্তরে, সেদিকে আমরা এগিয়ে যেতে যেন পারি। জয় রাধে, জয় নিতাই।
ভালো থাকুন, মঙ্গলে থাকুন। আজ ষষ্ঠীর দিন, আপনারা সকলেই মঙ্গলে থাকুন। জয় রাধে, জয় গীতা।